হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করতেছি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। গ্রাম বাংলার ঘরোয়া স্বাদের এই রেসিপিটি আপনাদের এতটাই মনমুগ্ধ হবে যে আপনারা নিজেরাও বাড়িতে বারবার ট্রাই করবেন। কথা দিচ্ছি এই রেসিপিটি একবার বানালে বারবার অবশ্যই ট্রাই করবেন। তো এখানে নিয়েছি আমি দেশি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো প্রত্যেকটাই ডিমওয়ালা ছিল। তো এদিকে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, বেগুন, দুটো আলু কেটে রেখে দিয়েছি। চিকন করে কেটে নিয়েছি বেগুন আলুগুলো। তো এদিকে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। তো আপনারা পুরো স্টেপ বাই স্টেপ ফলো করুন। মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলা ব্যবহার করব আমি জিরা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো। তার আগে কয়েকটি কাঁচামরিচ আমি চিড়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। তো খুব অল্প উপকরণ দিয়েই এতটা মজাদার স্বাদের একটা ঘরোয়া রেসিপি হয়, আপনারা না রান্না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এত মজা হয় এটা খেতে, জাস্ট অসাধারণ হয়। আর এটা রান্না করলে একটু ভাত বেশি রান্না করবেন। তো যারা ভিডিওটি দেখতে দেখতে ততদূর পর্যন্ত চলে আসছো, এখনও একটা লাইক দাওনি, অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আমি কিন্তু সব উপকরণ একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, তাই এখন সেটি দিয়ে দিচ্ছি। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। তো স্টেপ বাই স্টেপ প্লিজ লক্ষ্য পুরোটাই ফলো করুন, তাহলে বুঝতে পারবেন।
বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু এখানে পানি অ্যাড করে দেব, আপনারা লক্ষ্য করুন। এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি, দেখে বুঝতে পারতেছেন যে পানি এখানে অ্যাড আমি কতটুকু করেছি। বেশি পানি অ্যাড করতে যাবেন না, নাহলে কিন্তু বেশি বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে, এতে তরকারিটা একদমই নরম হয়ে যাবে বেগুনগুলো, আর একটার সঙ্গে একটা লেগে যাবে, খেতেও ভালো লাগবে না আর দেখতেও কেমন লাগবে। তো কিছু টমেটো দিয়ে আমি কিছুক্ষণ তরকারিটা একটু হাইট দিয়ে একটু পানিটা যেন গরম উতলে ওঠে সেরকমভাবে করে নেওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন, দেখে বুঝতে পারতেছেন। সব সময় চেষ্টা করবেন যখন পানি দিবেন তরকারি পানিটা যেন উতলে ওঠে, তখনই কিন্তু তার পরবর্তীতে মাছ ব্যবহার করবেন। তো আমি কিন্তু মাছ দিয়েই তরকারিটা কিছুক্ষণ রান্না করার পরেই নামিয়ে নেব। তো রান্নাটা প্রায় কমপ্লিট। তার আগে কিন্তু আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করে নিয়েছি। তো এটা কিন্তু একদম চটচড়িও হবে না আর ঝোলও হবে না, একটা মাখো মাখো ভাব হবে। তো আজকের রেসিপিটি যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আমার প্রিয় বন্ধুরা। আশা করতেছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমার প্রিয় বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।